হ্যালো গাইস, আপনার সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, বেশ ভালো আছি। আসলে উপরওয়ালা যেভাবে রাখি ওভাবেই আমরাও থাকি, ওভাবেই থাকাটাই উচিত। তো যাই হোক, আজকে রান্না করব আমের চাটনি, কাঁচা আমের চাটনি। তো আগে সরিষা সম্বার দিয়ে দিচ্ছি, একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, তার উপরে হচ্ছে ওই যে আমগুলো দিয়ে, আর নামানোর কিছুক্ষণ আগে চিনি দিয়ে দিয়েছি একটু মিষ্টির জন্য। আর এখানে রান্না করব আলু পটল দিয়ে ডালের বড়া তরকারি। আলু পটলের তরকারিটা রান্না করার জন্য হচ্ছে আলু পটল তো লাগবে, আর ডালের বড়ি ভেবেছি আজকে নিরামিষ খাবার কি রান্না করব তার ডালের বড়ি। পরে খুঁজে খুঁজে দেখি কিছু ডাল আছে, ডালটা ভিজে বেটে নিয়ে গেছি, কারণ যেহেতু আমার ব্লেন্ডার মেশিনটা নষ্ট, ঠিক করতে দিয়েছিলাম, ওটা ঠিক হয়ে গেছে কিন্তু আনতে যেতে পারছি না ব্যস্ততার কারণে। তো যাই হোক, আমি বেটেই রান্না করছি। তো ডালের বড়িটা ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে পটলটাও একটু মানে ছুলে ছুলে নিয়েছি, একদম যে পুরোটা ছুলে নিয়েছি, তারপরে একদম ক্লিয়ার করিনি, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। হালকা একটু তেল দিয়ে ঢেকে হালকা ভেজে নিয়েছি, যাতে ঝোলে দিলে পরে একদম রসে টইটুম্বুর হয়, খেতে খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। আর আলু আর পটল একসাথে দিলে পরে কি হয়, পটলটা কেমন একটু জিংলা ধরা ভাব থাকে, ওটা ভালো লাগে না, এই জন্য আমি পটলটা হালকা ভেজে নেই আমি আগে। তারপরে হচ্ছে এখন হচ্ছে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে আমি কালো জিরা খাই সবসময়, তারপরে হচ্ছে শুকনো মরিচ, তেজপাতা, আর হচ্ছে সিদ্ধ করা আলুগুলো এখন আমি কষিয়ে নেব খুব সুন্দর করে। আর এভাবে তরকারিটা খেতে ভালো লাগে, ছোটো আলুর তরকারি, কিন্তু ছোটো আলু যখন চলতে হয় তখন বোঝা যায় কষ্টটা কি। তো যাই হোক, খেতে যেহেতু হবে, মজাদার খাবার বলে কথা, তাই আর কি আগের দিনে আমি সিদ্ধ করে ছুলে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন তো রাত্রি বাজে 3:30, কারণ আপনারা সবাই জানেন আমাদের বাসায় গ্যাস থাকে না। গ্যাস না থাকলে যা হয় আর কি, যখন খুশি তখন রান্না করা যায় না, নিজের ইচ্ছে মতো রান্না করা যায় না। তো যাই হোক, এখন হচ্ছে আলুটা কষে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ, ব্লেন্ডার করে রেখেছিলাম। আমি সবসময় কাঁচামরিচটা ব্লেন্ডার করেই তরকারি খাই ভাবে, এতে কি হয় কাঁচামরিচটা অপচয়ও হয় না, আবার তরকারির ঝোলটাও কিন্তু বেশ ঘন হয়ে আসে। এখন শুকনো মরিচ, কাঁচামরিচ আর হালকা একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, তারপর ভালো করে কষে ঝোলটা দিয়ে দেব। রাত্রি 3:30 পৌনে 4টা বাজে, শরীরটা ঝিমঝিম করছে, মাথাটাও কেমন করছে, চোখ ভর্তি ঘুম, কিন্তু কি করব বন্ধুরা, ঘুমের থেকে খাবারটা খুবই দরকারি, বুঝতেই তো পারছেন। গতকালকে হচ্ছে আমি 5:30 বাজে উঠেছি, উঠে দেখি গ্যাস একদম ডিবু, যে পজিশনে তরকারি রান্না করলে তরকারিটা ক্যান্সার হয়ে যাবে। পরে সিদ্ধ ভাত রান্না করেছি, আর মনে মনে দুঃখ করলাম যে কী আর করার। তো আমার বাসায় সিলিন্ডারও আছে, কিন্তু বন্ধুরা সিলিন্ডার ব্যবহার করতে আমি খুবই ভয় পাই, এই জন্য সিলিন্ডার থেকে আমি দূরে থাকি। সিলিন্ডারটা ওটা হচ্ছে আমার, আর না আমি কিনিনি, আপনি হয়তো বা বলবেন তাহলে কিনলেন কেন, আমি কিনিনি, কারণ আমাদের এক আত্মীয়, সে এখন আর থাকে না, সে আমাকে ওটা দিয়ে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে তরকারিটা কষানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে দিচ্ছি। আর ঝোলটা খুব বেশি পরিমাণেও দেবো না, আবার খুব কমও দেবো না। আমি মাখো মাখো তরকারি পছন্দ করি, কিন্তু আমাদের টুসি আছে, টুসি আবার একটু পাতলা ঝোল পছন্দ করে। তো যাই হোক, মাঝামাঝি দিয়েছি, যেহেতু আলুটা সিদ্ধ, আবার পটলটাও ভাজি। এখন হচ্ছে তরকারিটা ঢেকে দিয়ে ওই রুমে গিয়ে বেডে গিয়ে একটু বসবো। ইস, কি গরম, প্রচুর গরম, গরমে একদম ঘেমে যাচ্ছে, খুবই খারাপ লাগছে। তারপরে কিছু করার নাই, এখন ঢেকে দিব। ঢেকে দিয়েছি, কিছুক্ষণ ফিরে আসছি কিছুক্ষণ পরে। এই যে দেখেন তরকারির কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে। এই যে দেখেন তরকারিটা হয়ে গেছে, এখন মোটামুটি ভালো রকমের গ্যাস, এজন্য খুব বেশি দেরি হয়নি। এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর ডালের বড়ি তরকারি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, আপনারা একদিন এভাবে ট্রাই করে দেখবেন। ডালটা যে কোনো ডাল হলেই হয়, যার যেরকম পছন্দ। তো আমার হচ্ছে অ্যাঙ্কারের ডাল রুমের ভিতরে ছিল, আমরা যেহেতু নিরামিষের সময় মুসুরির ডালটা খাই না, তবে মসুর ডালের বড়াটা বেশি মজা লাগে। তো হচ্ছে আজকে নিরামিষ, সেজন্য মুসুরির ডালটা খাবো না। তো
এই যে দেখেন আমার তরকার কালারটা কিন্তু বেশ হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তরকারিটা কেমন হলো। এখন একটু হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম, সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা দুটো বলক হলেই তরকারিটা নামিয়ে ফেলবো। তো আজকে রেসিপিটা কেমন হলো আপনারা জানাবেন। তো চলুন দেখি তিশা কি বলে। আমরা অনেক অনেক ভালো আছি। তো কালকে আমরা একাদশী পালন করেছি। তো সকালবেলা যথারীতি অনুযায়ী আজকে আমরা দ্বাদশী পালন করছি। দ্বাদশীতে আমরা সাধারণত চাল প্রসাদ বানাই কলা দিয়ে চাল দিয়ে, কিন্তু আজকে মা উঠে চাল ভিজাতে ভুলে গেছে, তাই আজকে আমরা চিড়া প্রসাদ বানাচ্ছি। এখানে চিড়া দিয়েছি, সামান্য একটু খই দিয়েছি, তারপর দুখানা কলা দিয়েছি, তারপরে বাতাসে দিয়েছি। এখন এটাকে আমরা সুন্দর করে মেখে নিব। মা ওখানে বসে বসে পেঁপে খাচ্ছে। পেঁপেগুলো খেয়ে ফেলো। না, তুমি খেও না। ফল প্রসাদ আমি পেঁপে নিয়েছিলাম, 2 পিস আমি খেলাম আর কিছু টুসির জন্য। আর আজকে কি কি রান্না করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি। তাই বা বলো তো কি কি রান্না করেছো? মটরের ডাল রান্না করেছি, টমেটো দিয়ে মটরের ডাল। তারপরে আম দিয়ে একটা চাটনি রান্না করেছি। ছোট আলু আর পটল দিয়ে ডালের বড়ি রান্না করেছি। আর ওটা কি, আলু ভর্তা করেছি। আলু ভর্তা আর ডালের পকোড়া বানানো হয়েছে। ডালের বড়াটা যেটা তরকারি রান্না করেছি, ওখান থেকে 4-5 পিস রেখে দিয়েছি, গরম ভাত দিয়ে শুকনো মরিচ দিয়ে খাবো। না প্রসাদ এখন প্রসাদটা আগে খেয়ে নেই, কারণ পালনটা তো প্রসাদ দিয়েই সারতে হয়। আর শুক্রবারটা আমাদের বাংলাদেশি মানুষদের কাছে সবার কাছেই রেস্টের দিন, ছুটির দিন, কিন্তু আমার মার কাছে এই দিনটা সবচেয়ে ব্যস্ত দিন। কারণ শুক্রবার একটু ঘুমাবো সে উপায় নেই, কারণ শুক্রবারে আমার সকালে যেতে হয়, এজন্য তাড়া থাকে শুক্রবারে। আজকে উঠেছি রাত্রি বলবো না ভোর বলবো, 4টা বাজে উঠে রান্না করেছি, কারণ গ্যাস থাকে না, আপনারা তো সবাই জানেন। আর সবাই মিলে একসাথে খেলে খাবারটা কিন্তু আলাদাই মজা হয়। তুষি যখন কলেজে থাকে তখন তো ম্যাক্সিমাম দুপুর আমি একা খাই, কারণ ও আসে আমি চলে যাই, তখন খাওয়ার টাইমটা আমার থাকে না। আর যেদিন দুজনে একসাথে খাই সেদিন খুবই ভালো লাগে। আজকে আমরা দুজনে একসাথে খাচ্ছি, ভালো লাগছে। তো আপনারাও আসেন। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, আপনারাও খাওয়া দাওয়া করে নেন। তো এখন ভিডিওটা শেষ করে দেই নাকি? আমাদের লং হবে খেতে খেতে। আর লং ভিডিও এখন কেউ দেখেও না, আমরাই নিজেরাই দেখি না। এখন আমি হাতটা ধুয়ে আসবো। আসবে। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করতে থাকি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা।